দেখেন আমি ইউনিফর্ম পরিহিত একটা মেয়ে পড়তে যাই, এখন যদি একটা ছেলে বা কোনো পুরুষ মানেই খারাপ, পুরুষ মানেই ভালো, সব পুরুষ যে খারাপ হয়, সব পুরুষরাই যে ভালো হয় সেমন তো কোনো কথা না। আপনি পর্দা করে মসজিদে, আমি বলি এই যে ব্রাহ্মণবাড়িয়ায় নাকি একটা মেয়ে মাদ্রাসা স্টুডেন্ট, ও বাসে যেতে করছে কেন? মেয়ের কি দোষ? মেয়ে তো পর্দা করো, ওর মা কাঁদতেছে, ও হাফেজ, কোরআনের হাফেজ, ওকে কেন করলো? ওর কি ড্রেস আপের খারাপ? না, ও তো দিনের পথে চলো, ওর করলো। আজকে শাহবাগীদের কথা আমি বলবো না, যারা আউটডোরে খোলামেলা মেয়েরা চলাফেরা করে বাংলাদেশি নেটিজেনরা বলবে যে হ্যাঁ ওর ড্রেস আপ খারাপ বা ওর এটা খারাপ, এর জন্য করছে বা ছেলেরা সিরিয়াস হয়েছে, এটা মানা যায়। বাট যারা পর্দা করে, যারা মাদ্রাসা পড়ে, তাদেরকে করে ভাই অটোতে যায়, গৃহবধূরা অটো থেকে নামায় করে, সিএনজি থেকে নামায় স্বামীদেরকে ফালায় মাইরা, তারপর স্ত্রীরা করে, ওদের কি দোষ? তাহলে কোনো মানে সার্কুলার নাই যে এই স্টেপগুলোর কারণে মেয়েরা শিক্ষিত হয়, মেয়েরা পর্দাগুলো শিক্ষিত হয়, মেয়েরা খোলা মেয়েরা থাকে শিক্ষিত হয়। অথচ আসলে বলতে গেলে বাংলাদেশ মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলারে আপনি বোরখা পরান, জুব্বা পরান, আরব আমিরাতে পারেন, ওর যেখানে থাকবে, এসব সিরিয়াস ছেলেরা যেখানে থাকবে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ কারো সেফটি নেই। আমি যদি কি বলে বিএনপির একটা মহিলা আছে, মহিলাটার নাম আমি জানি না, আমি বিএনপি না, বাট ওই মহিলার মতো আমি যদি মানে কোন একটা নেতৃত্ব হইতে, আমি বলতাম ওদের গুলি না করে ওদের কাটা উচিত। ওরা কেন, ওদের কি ঘরে বাপ মা নাই? ওরা কেন সব মেয়েদের করবো কেন ভাই? বোরখা পরে হাঁটে, তো ওদের কেন এগুলো করা দরকার? আমি যদি ভাই রাজনীতি বা পলিটিক্স থেকে আসতাম, তাহলে এগুলারে ভাই হরতে কেন? আমি সামনে গাছের সাথে ঝুলাই এগুলারে মানে হাফ করে কাটতাম। আমরা রাস্তায় নেমেছি কারণ আমাদের ব্যর্থ বাংলাদেশ, ব্যর্থ এত আন্দোলন করার পরও ব্যর্থ পুলিশ, ব্যর্থ গভর্নমেন্টের কারণে আজকে আমরা ছাত্রছাত্রীরা এই দুপুরে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি একটাই ভাই, আমরা এখানে শুধু নামি নাই, এই যে রাজশাহীতে যে আমাদের এই ঘটনা যে হইলো, পুলিশরা এখানে ওদের নিরালায় ছাইড়া দিছে, অথচ যার বউ হয়েছে তাকে ধরে পুলিশে নিয়ে গেছে। পুলিশ কি করে ভাই? আমার কথা, বাংলাদেশের জনগণ এই যে আন্দোলন করলো, আমি ক্লাস যখন 10-এ এসএসসি পরীক্ষা দেই, আমি 5 তারিখে গণঅভ্যুত্থানে আমি একা গেছি, আমার বাবা মা ছাড়তে চায় নাই আমাকে একা। আমি নারায়ণগঞ্জ থেকে এই গণঅভ্যুত্থানে আমি এই শেখ হাসিনাদের বাসায় আমি গেছি 5 তারিখে আন্দোলনের জন্য, যেদিন ও দেশ থেকে পালাইছে। এই দেশ থেকে পালানোর পিছনে কতটা আন্দোলন, কতটা রাগ, কতটা দুঃখ, কতটা কষ্ট বাবা মার পিছনে ছাত্রছাত্রীরা করছে, এগুলো কি ভাই জলে ভেসে যাবে? আমি নারায়ণগঞ্জ থেকে ডেলি এখানে পড়তে আসি, কি মানে আমার বাবা মা কি আসে আমাকে ছাড়বে যে আমার মেয়ে এত ভালো একটা প্রতিষ্ঠানে মানে পড়ো, আমার মেয়েকে আমি কেন পড়াবো না? কেন তারা আশ্বাস দিতে পারবে না যে আমার মেয়ে ভালো সুস্থ মতো পড়তে যাবে এন্ড সুস্থ মতো বাসায় আসবে? ভিক্টোরিয়া ক্লাসিকে পরশুদিন ডাকাতি হয়েছে, আমার বাবা মা আমাকে কিভাবে এত দূরে প্রতিষ্ঠানে ছাড়বে? যদি বাংলাদেশ পুলিশের মতো পুলিশ হয়, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট যতগুলো আছে ওদেরকে ধরে দেয়। যদি না দিতে পারে, পুলিশ লাগবে না, অস্ত্রগুলো আমাদের দেয়, অ্যাটলিস্ট আমরা নিজেরা প্রোটেক্ট রাখি, যাতে আমাদের ভয় না থাকে, যে আমাদের মান সম্মান থাকবে না অথচ আমার মরা ভয় থাকবে, এই আশা আমরা রাখি না। আমরা দাবি চাই, আর যদি না দিতে পারে এই পুলিশ বাংলাদেশে রাখা দরকার নেই, গভর্নমেন্টও রাখা দরকার নেই।